শেষ দিনে খুলনা ৩ উপজেলায় প্রচারণা সন্ধ্যার পর থেকে যেন উৎসবের রূপ নিয়েছে। কেউ সাউন্ডবক্স বাজিয়ে, কেউ বাদ্যের তালে নেচে গেয়ে সমর্থন জানাচ্ছে প্রার্থীদের। বিস্তারিত জানাতে খুলনার বটিয়াঘাটার কিসমত ফুলতলা এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। পলাশ, যেরকম খবরে দেখছিলাম যে উৎসবে পরিণত হয়েছে প্রচার প্রচারণার কাজ, আপনি বিস্তারিত জানাবেন। এবং দেখতে পাচ্ছি আপনার সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন, আর তারা কি বলছেন আমরা জানতে চাই। ফাইজা, আপনি যেমনটি বলছিলেন যে এই যে সন্ধ্যার পর থেকে আসলে এই যে আগামী পরশুদিন যেহেতু নির্বাচন, কালকে প্রচার প্রচারণা হবে না, আজকেই কিন্তু শেষ দিন, আজ মধ্যরাত পর্যন্ত অর্থাৎ রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা চলবে। তো সেই কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে প্রার্থীরা তারা যে গণসংযোগ করছে বিভিন্ন জায়গায়, উপজেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে বটিয়াঘাটার কিসমত ফুলতলা এলাকায়। এখানে একজন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি তার গণসংযোগ করছেন। এই রাতেও কিন্তু তার বিভিন্ন প্রান্তে প্রান্তে যাচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাই, তিনি একেবারে এই বটিয়াঘাটা উপজেলায় যে 6 জন চেয়ারম্যান প্রার্থী আছে, সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী। একটু জানতে চাই যে আপনি তো এবার প্রথম নির্বাচন করছেন, আপনি নির্বাচিত হলে কি পরিবর্তন আনবেন উপজেলার? বটিয়াঘাটা উপজেলাবাসী আপনার আগামী 5 তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং ভোট আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি জয়যুক্ত হলে বটিয়াঘাটা উপজেলার বেকার সমস্যা, বটিয়াঘাটা উপজেলার রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা এবং সুপেয় পানি, এটা সমাধানের জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করবো এবং বটিয়াঘাটা উপজেলাকে একটি ডিজিটাল এবং মডেল উপজেলায় আমি পরিণত করব। পরিবেশটা নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন, পরিবেশ ঠিক আছে কিনা? পরিবেশটা এখন যেহেতু একটু ঘোলাটে অবস্থা আছে, যেহেতু 2 দিন পরে ভোট, একটু প্রভাব বিস্তার করছে বিভিন্ন মাধ্যম থেকে। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলাম, তিনি কিন্তু এই যেহেতু সর্বকনিষ্ঠ প্রার্থী, তিনি নির্বাচিত হলে এই বটিয়াঘাটাকে একটা আমূল পরিবর্তন আনতে চান এবং তিনি যেটা বলছিলেন যে এলাকায় যে পরিবেশটা নিয়ে তিনি একটু হয়তো তার একটু প্রশ্ন তুলছিলেন। তো সবকিছু মিলে আজকে শেষ মুহূর্তে আমার কাছে খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদের যে প্রচার প্রচারের তার সর্বশেষ তথ্য ছিল এতটুকুই।